লাস্ট একবার শেষ আচ্ছা আচ্ছা কথা বলবেন না আর একবার বুঝাই দিব আপনারা কালকে ক্লাসে বুঝবেন আমি কি বলছি ব্লাড গ্রুপকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে কি পজিটিভ একটি হচ্ছে এ বি এবং ও আর একটি হচ্ছে আরএস পদ্ধতি এই আরএস পদ্ধতিকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে একটি হচ্ছে পজিটিভ আর একটি হচ্ছে নেগেটিভ আচ্ছা রক্তের গ্রুপটা কেন জানা হয় কারণ আমাদের রক্তের মধ্যে যে অ্যান্টিজেন আছে এই অ্যান্টিজেনের নামটা জানার জন্য রক্তের গ্রুপিংটা করা হয় ঠিক আছে আচ্ছা এখন কোন আর অ্যান্টিজেন আমাদের রক্তের মধ্যে আছে সেটার জন্য নামকরণ করা হয়েছে আচ্ছা এই যে ব্লাড গ্রুপিং আমি একটা চার্ট করে দিয়েছিলাম এই চার্টটার মধ্যে আমি বুঝাই দিয়েছি আপনাদের তারপরে বুঝেন নাই কেন আমি জানি না এক ব্লাড গ্রুপিং করতে হলে আপনি একটি রিএজেন্টের দরকার হয় যে রিএজেন্টের নাম হচ্ছে কি ব্লাড গ্রুপিং রিএজেন্ট এর মধ্যে তিনটি রিএজেন্ট থাকে যার একটির নাম হচ্ছে এনটিএ একটির নাম হচ্ছে এনটিবি আর একটির নাম হচ্ছে এনটিডি এনটি এর কালার হচ্ছে কি ব্লু এনটিবি এর কালার হচ্ছে ইয়েলো এনটিডি এর কালার হচ্ছে ওয়াটার কালার আচ্ছা তাহলে একটা স্লাইডের মধ্যে আমি কি করেছি তিন ফোঁটা ব্লাড নিছি তাই না এই যে গোল গোল এই তিন ফোঁটা ব্লাড নিছি এবং তিনটা রিএজেন্ট থেকে তিন জায়গায় তিন ফোঁটা রিএজেন্ট নিছি নেওয়ার পরে ডি দ্বারা যেটা ফেটেছে সেটা হচ্ছে কি পজিটিভ ডি দ্বারা যে ওয়াটার কালারের রিএজেন্ট দ্বারা যেটা ফেটেছে সেটা হচ্ছে কি পজিটিভ আর ডি যদি না ফাটে তাহলে হচ্ছে নেগেটিভ যদি না ফাটে তাহলে হচ্ছে নেগেটিভ আর যদি ফাটে তাহলে হচ্ছে পজিটিভ সেটা কোনটা এই যে ডি দ্বারা ক্লিয়ার ডি যদি কাউকে সাথে নিয়ে ফাটে তাহলে তার নামে প্রকাশিত হয় যদি ডি এর সাথে এ ফাটে তাহলে কি এ পজিটিভ এই যে ডি এর সাথে এ ফাটছে এ পজিটিভ ডি এর সাথে বি ফাটলে বি পজিটিভ ডি এর সাথে এ বি দুটো ফাটলে এ বি পজিটিভ এখন হচ্ছে ডি এর সাথে যদি কোনোটাই না ফাটে তবে ডি যে নামে প্রকাশিত হয় সে হচ্ছে ও ডি যে নামে প্রকাশিত হয় সে হচ্ছে ও কিন্তু পজিটিভটা অবশ্যই থেকে যাবে যেহেতু সে ফেটে গেছে আর যদি না ফাটে তাহলে নেগেটিভ